হীরক রানীর চোখ রাঙানিকে রাজ্য থেকে পুরো মুছে দিতে শপথ নিয়েছে সবে মিলেমিশে। রানীকে করি না ভয়, রানীকে করি না ভয়, রানীকে করি না ভয়। আর বিলম্ব নয়, আর বিলম্ব না, আর বিলম্ব নয়। বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের রাজনীতির পারদ ইতিমধ্যে চড়তে শুরু করেছে। এই আবহে শুক্রবার বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সফরকে ঘিরে সাজো সাজো রব দুর্গাপুরের সভাস্থল হিসেবে নির্ধারিত হয়েছে নেহরু স্টেডিয়াম। সেখানে ইতিমধ্যে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি শুরু হয়েছে। প্রধানমন্ত্রী সফরকে সামনে রেখেই আগের দিন দলীয় কর্মীদের নিয়ে দুর্গাপুর জুড়ে বিশাল বাইক র্যালি করলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। দুর্গাপুর বাসকোপা টোল ট্যাক্স থেকে সিটি সেন্টার পর্যন্ত বাইক র্যালি করা হয়। এদিন এই বাইক র্যালিতে কর্মী সমর্থকদের ভিড় উপচে পড়ে। দুর্গাপুরে প্রধানমন্ত্রীর জন্য তৈরি হচ্ছে দুটি পৃথক মঞ্চ। একটিতে প্রায় ৫,৪০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। এর মধ্যে রয়েছে আসানসোল থেকে কলকাতা পর্যন্ত গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের পাইপলাইন প্রকল্প। দ্বিতীয় মঞ্চে অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর জনসভা। সেই মঞ্চে দলের রাজ্য নেতারাও উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রীকে দেখতে সভাস্থলে কর্মীদের ভিড় উপচে পড়বে বললেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়। মানুষের যে এতদিনের যে ২১ থেকে ২৬-এর এই ২৫-এর মধ্যে যে ধরনের মানে অপদার্থতা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দেখিয়েছে, একের পর এক ঘটনা ঘটেছে, একের পর এক ইস্যু এসছে, মানুষ রাস্তায় নেমেছে, কিছুই করতে পারেনি। এবং উনি বিভিন্নভাবে কি অভয়াকাণ্ড বলুন, কি কসবা বলুন, কি ২৬,০০০ চাকরির কথা বলুন, বিভিন্নভাবে সেগুলোকে দাবি রাখার চেষ্টা করেছেন। মানুষ এবার চেঞ্জ চাইছে, পরিবর্তন চাইছে, এবং সেই জন্য মানুষের এত উৎসাহ যে আপনারা দেখতে পাবেন সেদিনকে আগামীকাল যে পুরো স্টেডিয়াম তো ভরে যাবে এবং স্টেডিয়ামের বাইরেও লোক চাপবে। রাজ্যে তৃণমূল সরকার নতুন করে কোনো শিল্প আনতে পারেনি। যে শিল্প ছিল তাও বন্ধ হয়ে গিয়েছে। ২৬,০০০ শিক্ষক কাজ হারিয়ে পথে নেমেছেন। সব ক্ষেত্রে এই সরকার ব্যর্থ। না কোনো ইন্ডাস্ট্রি আনতে পেরেছেন, একের পর এক ইন্ডাস্ট্রি পুরো বন্ধ হয়ে গেছে। শিল্পাঞ্চল, মানুষের কাজ চলে গেছে। ২৬,০০০ লোক রাস্তার উপরে বসে আছেন। মানে কোনো মহিলাদের একটা অত্যাচারের উনি মানে তাদেরকে শাস্তি দিতে পারেননি, এবং একের পর এক উনি একদম ব্যর্থ হয়েছেন। এবং সেখানে তার এই সাংসদের এইসব কথা আমার মনে হয় মুখে মানায় না। আর উনি তো বাইরের লোক আছে, উনি তো জানেনই না, উনি বাংলা ভাষাটাই জানেন না। উনি কি করে জানবেন যে বাংলায় কি করে কি এতদিন আমরা দেখেছি। বিশেষ সূত্রে জানা গিয়েছে অন্ডাল বিমানবন্দর থেকে নেহরু স্টেডিয়াম পর্যন্ত পথ জুড়ে নিরাপত্তার ট্রায়াল রান চালিয়েছে পুলিশ। সভাস্থল একাধিকবার তল্লাশি চালানো হয়েছে স্নিফার ডগ ও বোম স্কোয়াড ব্যবহার করে। বিজেপির তরফে স্থানীয় দোকানদার ও পথচারীদের মধ্যে হ্যান্ডবিল বিলি করে প্রচার চালানো হয়েছে। মাঠে নেমেছেন সাংসদ সৌমিত্র খাঁ, নেত্রী লকেট চট্টোপাধ্যায় সহ রাজ্যের শীর্ষ নেতৃত্ব। সব মিলিয়ে দুর্গাপুর মোদীর সভা শুধু সরকারি প্রকল্প ঘোষণা নয়, এটি একটি রাজনৈতিক বার্তাও বটে। কারণ তৃণমূল কংগ্রেসের বার্ষিক শহীদ দিবস সভা ২১শে জুলাই, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক বার্তা থাকে স্পষ্ট। তার আগেই মোদীর সভা তৃণমূলের আগাম প্রচারকে ব্যাকফুটে ঠেলারই কৌশল। একসঙ্গে স্থানীয় স্তরের সংগঠনকেও আরও চাঙ্গা করা এই সফরের একটি প্রধান লক্ষ্য। দুর্গাপুর আসানসোল এলাকা একসময় বাম ও তৃণমূলের শক্ত ঘাঁটি হলেও সাম্প্রতিক বছরগুলোতে বিজেপি এখানে কিছুটা জমি পেয়েছে। মোদির উপস্থিতি সেই জমিকে আরও মজবুত করার চেষ্টা করবে বলে রাজনৈতিক মহল মনে করছে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।